এক নারী নেত্রীর বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় চলছে চট্টগ্রামে। তার অভিযোগ, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য বানানোর কথা বলে 12 কোটি টাকা দাবি করেছে একটি চক্র। দিতে রাজি না হয় বিকল্প প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি করেন মহিলা দলের ওই নেত্রী। তবে এসব প্রতারক চক্রের কাজ বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপি নেতা ও সংসদ সদস্য আবু সুফিয়ান। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা চট্টগ্রামে দলীয় কর্মসূচি এবং আন্দোলন সংগ্রামে সবর দেখা যায় প্রায়ই। এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া শুরুর পর ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন তিনি। তার অভিযোগ, সংসদ সদস্য বানানোর প্রলোভন দেখিয়ে একটি চক্র তার কাছে 12 কোটি টাকা দাবি করেছে। প্রথমে ফোনে যোগাযোগ করে, এরপর গত 11 মার্চ চক্রের 4 সদস্য বাসায় এসে সরাসরি দেখা করে বলে দাবি করেন তিনি। কৌশলে তাদের ছবি তুলে রাখেন ফাতেমা বাদশা। এভাবে টাকা দিয়ে সংসদ সদস্য হওয়ার প্রস্তাবে রাজি না হলে চক্রটি বিকল্প প্রস্তাব দেয় বলেও জানান এই নারী নেত্রী। এটা তো 12 কোটি টাকার লেনদেন, অনেক দিকে অনেকভাবে হতে চাচ্ছে, আরও বেশি 18-20 কোটি, কিন্তু আপনার জন্য 12 কোটি কেন? আমাকে এত দয়া করবেন কেন? তখন বলে কি না টাকা এমনি বলতেছি 12 কোটি টাকা, এটা না হলে অন্যভাবে আপনার এই পথটা কিন্তু আপনার জন্য এটা বরাদ্দ। শপথ বাক্য পাঠ করার পরে আপনার যে কাজগুলি আপনার আসবে আপনার হাতে বরাদ্দ পাবে, এগুলো আমাদেরকে সাইন করে দিয়ে দিবেন, আমরা কাজ করব। মহিলা দলের এই নেত্রী যমুনা টেলিভিশনকে জানান, ওই চক্রের সদস্যরা সানি নামে এক ব্যক্তির প্রতিনিধি বলে পরিচয় দেয়। তবে কারা এভাবে বাসায় এসে এই প্রস্তাব দিয়েছে সেটি স্পষ্ট করেননি ফাতেমা বাদশা। বিষয়টি দলের সিনিয়র কয়েকজন নেতাকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানান তিনি। আমাকে কাজ দিতে হবে এই সেই, তখন আমি বুঝতে পারছি এটা একটা বড় পার্টি, এটা বড় চক্রবাস, আমাকে কোথাও না কোথাও ফেলার চেষ্টা করতেছে। আমি পরে বুঝতে পারছি এটা। এ বিষয়ে বিএনপি নেতা ও চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মনোনয়ন প্রত্যাশীদের টার্গেট করে প্রতারক চক্র এমনটি করতে পারে। চক্র যারা মনে করেন ইন্টারেস্টেড আছে তাদের কাছে বিভিন্ন অফার নিয়ে ধরেন যাইবেন। আমি মনে করেন ইলেকশন করি চট্টগ্রাম 9, ইলেকশন আগে আমার কাছে অনেক চক্র ওইভাবে অফার নিয়ে আসছে। এটা কোনো দলের না, এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারক, এবং এটা মনে করেন যেটা ফাতেমা সরকার যারা আছে ওইটা প্রতারক চক্র, এটার সাথে দলের কোনো সম্পর্ক নাই এবং এইটা কোনো আলোচনার বিষয়ও না। তিনি বলেন, টাকার বিনিময়ে কাউকে সংসদ সদস্য বানানোর কোনো সুযোগ নেই। বিভিন্নভাবে শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।